বৌদি এখানে ব্যস্ত, নারকেলের নাড়ু করেছে। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা হলো সোমবার, কোজাগরি লক্ষ্মী পুজোর দিনের ভ্লগ এটা। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। কি অন্ধকার, কেউ বলবে 5টা বাজে? মা উঠে গেছে। আজকে লক্ষ্মী পুজো, সবাইকে শুভ লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো আজকে। এই গাছটায় কত ফুল হয়, নিচে ঝরে আছে কত। এই গাছটা এখন কোনো ফুল দেখা যাচ্ছে না, সবাই নিয়ে চলে গেছে মাঝরাতেই মনে হচ্ছে। এই গাছটা মা লাগিয়েছে, দুখানা লাগিয়েছিল, দুটোই বড় হয়েছে পাশাপাশি। একটা হলুদ আর একটা কলকে ফুল, তো একটা হলুদ আর একটা সাদা, পাশাপাশি দুটোই বড় হয়েছে। কতটা বড় হয়ে গেছে। আর এখানে ফুল তুলছে, টুলের উপর উঠে ফুল তুলছে মা। তো যেটা শুনলেন সেটা সত্যি। এই গাছ দুটোর চারা এনে মা এখানে লাগিয়েছিল, তো সেগুলোই এত বড় হয়ে গেছে এখন। মোটামুটি সবাই এখান থেকে ফুল নিয়ে যায়। আর এটা ঠিক আমাদের বাড়ির সামনেই। তো তুলেছো? যেহেতু টানা কদিন বৃষ্টির পর আজকের দিনটা অতটা বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টিটা থেমে এসছে, তো ভাবলাম একটুখানি হাঁটতে বেরোই, তাই মার সঙ্গে আবার হাঁটতে বেরিয়েছি। আর যদি ফুল টুল পাওয়া যায় তাহলে একটু নিয়েও আসবো। আর আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, যাচ্ছি দুজনেই। যদি ফুল টুল পাই আজকে লক্ষ্মী পুজো। এখানে তো পাবলিকলি অনেক গাছ রয়েছে না, সেখান থেকে সবাই নেয়। এখানে ওরম ব্যাপার নেই যে নেওয়া যাবে না। তো এই হাঁটতে বেরিয়েছি একটু মর্নিং ওয়াকে। ভালো লাগছে বেশ, ওয়েদারটা খুব সুন্দর। বৃষ্টিটা থেমে গেছে এতদিন পর, এবার একটুখানি বেরোনো যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে দেখলাম একটা জায়গায় শিউলি ফুল পড়ে আছে কতগুলো, তো আমরা একটু তুলে নিলাম শিউলি ফুলগুলো। খুব সুন্দর লাগছিল। খুব একটা ফুল তো পাওয়া যায়নি, চেষ্টা করলাম কিছুটা নিয়ে নেওয়ার। এমনি তো কেনা ফুল আনাই হয়েছিল, তার সত্ত্বেও যদি গাছের ফুল এইভাবে পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে। আর সাথে দুব্বও তুলে নিলাম, ভালো ফ্রেশ দুব্বো দেখতে পেয়ে ভাবলাম যে এখনই কাজটা সেরে ফেলি, না হলে পরে তাড়াহুড়ো লেগে যাবে। তারপর বাড়ি ফিরে এসে দেখলাম যে কিছু কাজের লিস্ট তৈরি করা আছে, তো তার মধ্যে আমাকে মা বলল যে একটু খই ঠই বাছতে। আর বাবা তো ওই নারকেল কোড়ায়, প্রতি বছর এই কাজটা বাবাকে দিয়েই করানো হয়, তো সে কারণে বাবা আগে থেকেই বসে গেছিলো নারকেল কোড়াতে। তো দেখতে পাচ্ছেন কতগুলো নারকেল করলো। আর এদিকে আমি খই বাছছি বাবার পাশেই বসে। খই মানে কি ধান, খইয়ে তো ধান থাকে, সেই ধানগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। আর এদিকে বাবা নারকেল কোড়াচ্ছে, আর মা নিজের মতো মানে কাজ করছে আর কি। মার তো অনেক কাজ রয়েছে, সে স্নান পুজো করবে, তারপর নারকেলের নাড়ু করবে, তারপর মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তারপর তিলকুট মানে হচ্ছে তিলের নাড়ু, তো সেটাও মাই করে। আর সব কিছুই আমাদের বাড়িতেই বানানো হয়, কেনাটা ব্যবহার করে না, মানে কেনা নাড়ু রেডিমেড হয় না, সেগুলো আনা হয় না। এদিকে সবার সঙ্গে পরিচয় করাচ্ছি আপনাদের, মানে আমার দাদা বৌদি সবাই তো কাজে লেগে পড়েছে, আর আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে। আর এদিকে বাবা ভাবলো যে সবাই যখন ব্যস্ত তাহলে আমি বাচ্চা দুটোকে খাইয়ে দিই খাবার। খাচ্ছে লাল চা দিয়ে আমার বর। তো বৌদি আমাকে একটু বলেছিল যে একটু চা করতে, কারণ কি বৌদি, দাদা আর আমার মা তিনজনেই উপোস আছে, তো চাই খাবে সারাদিন, চা জল খেয়েই থাকবে, তো সে কারণে একটু চা করে দিলাম আমি। আর বাচ্চা দুটোকে পরে বেলার দিকে আমি তেল ঠেল মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিই, তাহলে কি হবে বৌদির উপর অতটা চাপ পড়বে না, যে যদি বাচ্চাটা স্নান ফ্নান করে রেডি থাকে। এদিকে দেখলেন কত মুড়ি সব রাখা রয়েছে এখানে, সব বানিয়েই, মানে কেনা নয়, এগুলো ঘরেরই বানানো, আর সব মাই বানিয়েছে। বৌদি খিচুড়ি, পায়েস, তারপর এগুলো করেছে। বাসন কটা, পুজোর বাসন কটা নিয়ে গেছিলো ছাদে, গিয়ে ধুয়ে দিয়েছিল সেগুলো।
আর এদিকে আমি চা করে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দিচ্ছি। বাচ্চাগুলোর চান খাওয়া সব হয়ে গেছে, এখন ঘুমোবে বাচ্চাগুলো। আর দাদা এখানে ঠাকুরের আসন সাজাচ্ছে, আর বৌদি করছে খিচুড়ি আর পায়েস। মা নাড়ু ঠাড়ু বানিয়েছে, সব দেখাচ্ছি এক এক করে। এইখানে আসনটা এরকম হচ্ছে, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর। এদিকে আলপনাটা এঁকেছে দাদা, এই আলপনাটা পরে যখন শুকিয়ে যাবে তখন ফুটে উঠবে। আর এদিকে ছোট্ট মোনা খেলা করছে একা একা। এদিকে বৌদি কি বানাচ্ছ? খিচুড়ি। এদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে পায়েস করেছে, আর লাবড়ার তরকারি হবে, তাই তো? বৌদি এখানে ব্যস্ত। এদিকে মা আবার নারকেলের নাড়ু করেছে, আর সাথে ওই ফল এনে রাখা হয়েছে, তো সেই সবগুলো পরে কাটা হবে। সব এই ফল টল বৌদিই কাটবে। আর আজকে আমি যেহেতু একটু হাজব্যান্ডের সাথে বেরোবো, একটু মিষ্টি কিনে নিয়ে আসবো, যেহেতু আমরা এসছিলাম মাঝরাতে, তখন মিষ্টি কেনা হয়নি। তো অবশ্যই আজকে লক্ষ্মী পুজোর উপলক্ষে ভাবলাম 3 রকম মিষ্টি নিয়ে আসবো। এদিকে দাদা আলপনা করছে, আর খুব সুন্দর আলপনা করে দাদা। আপনারাই দেখে বুঝতে পারছেন কত সুন্দর আঁকছে। পরে এগুলো দেখবেন যখন শুকিয়ে যাবে তখন কত সুন্দর দেখাবে আলপনাগুলো। আচ্ছা এটা শুকিয়ে যাক, তারপর দেখাবো। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আলপনা। আর দাদাই করেছে পুরোটাই, আর আসনটাও দাদাই সাজিয়েছে। বৌদিও একটু হেল্প করে দিয়েছিল, সেলোটেপ টেলোটেপ কেটে দেওয়া, এই সমস্ত হেল্পগুলো। তো দেখুন কত সুন্দর লাগছে। এই যে টুনি লাইটগুলো দেখছেন, এগুলো আমার বাবা যত্ন করে রেখে দেয়। প্রতি বছর বের করে বাবাই সব কিছু সেট করে দেয়, কোথায় কোন টুনি লাইটটা সেট করা হবে। এই দায়িত্বটা আমার বাবার বলতে গেলে। আর এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে তো 3 জন উপোস আছে, বাকিরা খাবার খেয়েছে। তো সেদ্ধ ভাতই করা হয়েছিল, তো সেইগুলোই খেলাম আমরা সবাই। তো আমি আমার হাজব্যান্ডকে যেমন খাবার বেড়ে দিতে হয়, যেই সময় যেমন করে দিতে হয় দিয়েছিলাম। আর খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এই 3 রকম মিষ্টি নিয়ে আসলাম। ভাবলাম যখন লক্ষ্মী পুজোর দিন আনলাম, তখন পুজোর ভোগ হিসেবে এগুলো চড়ানো হোক, সেই জন্য ঠাকুরের আসনের সামনেই রেখেছি। তো একদিকে ভালোই হলো যে ঠাকুরের পুজোটাও হবে, আর ভোগ হিসেবে এটা গ্রহণ করাও হবে, আর সুন্দর সবাই খেতেও পারবে। তো আসনটা আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে। এদিকে বাবা টুনি লাইট নিয়েই ব্যস্ত। তো আমি আমার হাজব্যান্ড বাড়ি ফিরে এসেই দেখলাম কত সুন্দর সাজানো হয়েছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি এই মুহূর্তগুলো, তো সেই জন্য ভিডিও করছি। আর এদিকে বৌদিও রয়েছে, সবাই বসেছিল। আর আমি মনার জন্য এই যে গিফটটা এনেছি, এইটা না পেন পেন্সিলের সেট, যেটা আমার মেয়ের কাছেও আছে, হয়তো দেখেছেন। তো আমার এটা মনে হয় খুব ইউজফুল, সেই কারণে আমি ভাবলাম ওকেও আমি দিই গিফটটা। আর এটা 2টো ক্লিপও এনেছি, মাথার ক্লিপ, সেটাও দিয়েছি। ভালো লাগবে যদি সাজলে, ওই চুলে যদি আটকায় ক্লিপগুলো, দেখতে খুব সুন্দর লাগবে। আর ও এই গিফটটা পেয়ে এত খুশি হয়েছে, ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন কত খুশি হয়েছে গিফটটা পেয়ে। সব এক এক করে বের করছে। আর এদিকে ন্যান্সিও রয়েছে, ও পাশ দিয়ে ডিস্টার্ব করছে সবাইকে। ন্যান্সি তো এসব দেখে ভীষণভাবে এক্সাইটেড হয়ে যায় খেলার জন্য, কিন্তু এটা তো খেলার জিনিস না, এগুলো দরকারি জিনিস, তো সেই হিসেবেই ইউজ করা হবে। বৌদি বলেছে যত্ন করে রেখে দেবে, পরে যেটা যখন লাগবে তখন ইউজ করবে। এমনি তো এগুলো সবার কাছেই থাকে, তবুও আমি যদি গিফট দিয়ে থাকি তাহলে সেটা ইউজই হবে, ওয়েস্ট হবে না। তো এদিকে ওরা এসব নিয়ে ব্যস্ত ছিল বাচ্চাগুলো, আর এদিকে বৌদি আর দাদা মিলে ফলটাও কেটে নিল। তো এখন মোটামুটি সবটাই রেডি আছে, শুধু পুজো হওয়ার দেরি। আর সবাই একটু রেডি হব, মানে সবাই শাড়ি টাড়ি পরবে, ভালো ড্রেস পরবে সবাই, তারপর পুজোটা হবে। তো মোটামুটি পুজোটা আমাদের ওই 6:30 7টা নাগাদ হয়। সবার জন্য চা বানালাম, আমি এখন নিজেও খাচ্ছি, সবাইকে দিয়ে এসেছি, ওই জন্য এত বড় থালা।
তার আগে আমরা সবাই রেডি হয়ে থাকি। আর বিকেলবেলা বৌদি আবারও চা খেতে চেয়েছিল, সেই কারণে আমি আবারও চা করলাম, দিয়ে সবাইকেই দিলাম। তো এখানে সব রেডি আছে, এবার পুজো হওয়ার দেরি, পুজোটা হয়ে গেলেই হয়ে যাবে। তো কয়েকজন লোক আসেন আমাদের বাড়িতে এই প্রসাদ গ্রহণ করতে, তো সেগুলো আর আলাদা করে রেকর্ড করিনি। প্রতি বছরই কি মানে লোক খাওয়ানো হয় আর কি, ওই জন্যই খিচুড়ি পায়েস করা। তো প্রসাদের সঙ্গে সেই সব খায়, মোয়ামুড়ি খায়। তো যাই হোক, পুজোটা আমাদের খুব ভালোভাবেই হয়। আর এদিকে দেখছেন সবাই রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড, আমি, ন্যান্সি, তিনজনেই রেডি হলাম। ওদিকে বৌদি, দাদা আর অঙ্কুশী, মানে দাদার মেয়ের নাম অঙ্কুশী, তারাও রেডি হয়ে গেছে। আর আমার বোন শিল্পা, আমার বোনের নাম শিল্পা, ও রেডি হচ্ছে। এদিকে মাও একটা নতুন শাড়ি পরে নিয়েছে। আর বাবা তো একদম সিম্পল থাকে, তাই বাবা তো আলাদা করে পুষ্পাঞ্জলিও দিচ্ছে না, তো সেই কারণে বাবা নর্মালি আছে। মানে খুব একটা যে রেডি হওয়ার ওই ব্যাপারটা বাবার মধ্যে নেই, যেহেতু বাইরে বাইরেই থাকে, তো কাজের সূত্রে এদিক ওদিক থাকে, তো ঘরে এসে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছিল। আর এদিকে দেখছেন বৌদিও রেডি হয়ে গেছে, এবার পুজো টুজো হবে। পুরোহিত মশাইয়ের অপেক্ষায় আছি আমরা, আর কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম। আর বাচ্চা দুটোকে দেখুন, ওরা দুজন বেশ ভালোই খেলাধুলো করতো, মানে যখন সাথে ছিল। এখন তো আমি বাড়ি চলে এসেছি, আর এই ভিডিওটা অনেকটাই লেটে আমি আপলোড করছি, কারণ কি না, আমরা ফিরেছি হচ্ছে শুক্রবার, আর শনিবার দিনকে আমি রেস্ট নিয়ে এই আজ রোববার আমি ভিডিওটা ছাড়ছি। এতদিন আমি একদম সময় পাইনি যে ভিডিও এডিট করে ভ্লগ ছাড়বো, তো আপনাদের থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আমিও তো চাই না ইরেগুলার হোক ভিডিও দেওয়া, আমি সবসময় রেগুলারিটি মেনটেন করতেই মানে চেষ্টা করি। তো যাই হোক, একটু ক্ষমা করে দেবেন। আজ অনেক লেট করেই ভ্লগটা ছাড়লাম, লক্ষ্মী পুজো কবে হয়ে গেল, আর এদিকে আমি ছাড়ছি প্রায় এক সপ্তাহ পর। তো যাই হোক, এদিকে পুজো হয়ে যাচ্ছে, আর আমার বোন রেডি আছে, দেখুন এটাই হচ্ছে আমার বোন শিল্পা। আর এদিকে সবাই পুজোয় ব্যস্ত, তিনজন পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও শ্যুটে ব্যস্ত, কারণ সবাই নিজের মতো বিজি ছিল। তো ভাবলাম এই ভিডিও করা, ছবি তোলা এসব আমিই করি, তো সেই কারণে আমি এই দায়িত্বটাই নিলাম। আর সবার সঙ্গে আমি ছবি টবি নিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে। আর আমার বাবা বাচ্চা দুটোকে সামলাচ্ছে, বাবার কাছে বাচ্চা দুটো বেশ ভালোই থাকে, বাবা আবার বাচ্চা খুব মানে সামলাতে পারে আর কি। এদিকে দেখুন আমার হাজব্যান্ডও বসে আছে, এখানে আমার বোন বসে আছে। তো পুজোটা হয়ে যাওয়ার পর এক এক করে লোকজন আসতে শুরু করে বাড়িতে, তো তাদেরকে খেতে দেওয়া হয়। তারপর ওই মোটামুটি রাতের দিকে আমরাও প্রসাদ খেয়ে নিয়ে তারপরে আমরা রেস্ট নিই, শুয়ে পড়ি। তো এরই মধ্যে আমরা কয়েকটা ছবিও ক্লিক করেছিলাম, তো সেই সব ছবিগুলো এই ভিডিওর শেষের দিকে আমি দিয়েছি, ওগুলো আপনারা দেখতেই পারবেন। বিষ্ণুভে নমঃ সম্প্রদানে ওম ব্রাহ্মণায় নমঃ। পুষ্প ফুল আছে না, দাঁড়িয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে দাও, যে যে দিকে আর নেই না, এই কটাই আছে, যে দিকে রে চুপ করে বসে আছে। ঠাকুরের আসনটা দেখছি। বয়া বয়া কি দেখছো সোনামা? আসন দেখছো ঠাকুরের? কি দেখছো আসনে? ও বাবা, ফুল ছুটছে, দেখো ফুল ছুটছে ওইদিকে। তো এইভাবেই লক্ষ্মী পুজোর দিনটা আমরা কাটালাম, খুব সুন্দর হয়েছিল পুজোটা, আর খুব ভালো লাগলো। তো আজ বন্ধুরা আর ব্লগটা বেশি বড় করছি না, এই কটা ছবি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, খুব ভালো লাগবে। তো যেই বন্ধুরা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন প্লিজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভ্লগ দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়ার